আজ তাহলে আমরা কি করব? কষে দেখি 2 এর 5 এর দাগ কি, তাই তো? +9 কষে দেখি 2 5 এর দাগ কি বলা হয়েছে? x + z = 2y। আর কি বলা হয়েছে? b² = ac হলে দেখায় যে a⁻y - z আর b⁻z - x আর c⁻x - y সমান হচ্ছে 1। হ্যাঁ, x + z = 2y তো আছেই তো। হ্যাঁ, সমানকেই তো ইংরেজিতে ইজিক্যাল টু বলে। আচ্ছা, তো আমাদের তাহলে সর্বপ্রথম হবে, আমরা এইখানে যখন আমরা পাওয়ারের দিকে দেখছি তখন আমরা কি দেখছি? a⁻y - z, b⁻z - x আর x। তাহলে আমরা এখানে যখন দেখছি তখন আমরা দেখছি যে b² সমান হচ্ছে ac। তার মানে এই a আর এই c দুটো তাহলে আমাদেরকে এক করতে হবে, যেহেতু a আর c এর গুণফলটা b² আছে। আমাদের সর্বপ্রথম কাজ কি হবে? পাওয়ারে আমরা তাহলে এই এক্স ওয়াই জেড কে আমাদেরকে তাহলে ভেঙে নিতে হবে। তো আমরা সর্বপ্রথম কাজটা শুরু করবো এইখান থেকে। কি আছে? এক্স প্লাস জেড সমান 2y। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা 2y কে আমরা y প্লাস ওয়াই লিখতে পারি। হ্যাঁ, এবার ভালো করে দেখো যে এইখানে আমাদের এক্স আর জেড আছে, এইখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা যদি একটাকে এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি হবে? তাহলে এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, একটা ওয়াইকে আমরা এই পাশে নিলাম আর এই জেডটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে পরে আমাদের কি হয়ে গেল? ওয়াই মাইনাস জেড। আমরা পেয়ে গেছি তো। আমরা আমরা কি পেলাম? এক্স মাইনাস ওয়াই সমান আমরা পেয়ে গেছি ওয়াই মাইনাস জেড। হয়েছে? এবারে আমরা চলে আসি অঙ্কের এইখানে। এই পাশটা আমরা কি বলেছিলাম? এই পাশটাকে লিখবো বাম পক্ষ, এই পাশটা লিখবো ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ সমান আমাদের কি আছে? a⁻y - z ইন্টু b⁻z - x ইন্টু c⁻। তাহলে a⁻y - z এর মান কত? x - y। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা কি করব? a⁻x - y, যেহেতু y - z এর মান আমরা কত পেয়েছি? x - y। হ্যাঁ, এবারে তাহলে ইনটু আবার b⁻ এর মান কত? z - x। আচ্ছা, আমরা এখানে a⁻ এর মানটা আমরা হচ্ছে পরিবর্তন করেছি কিনা? হ্যাঁ, তা আমরা যদি চাই তাহলে এইখানে আমরা শুধুমাত্র মানে তোর a⁻y মাইনাস আমরা c এর মানটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি। কি রকম আমরা চেঞ্জ করে লিখতে পারি? তাহলে আমরা চেঞ্জ করে আমরা একবার লিখেই দেখি কি আমরা লিখতে পারি। এটাকে আমরা মুছে দিলাম, এটাকে আমরা মুছে দিলাম। আমাদের এইখানে ছিল x y মাইনাস জেড ছিল y মাইনাস জেড, আর c⁻ এর মান কত ছিল? x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই সমান y মাইনাস জেড। তাহলে ভালো করে দেখো, x⁻m ইন্টু y⁻m, x⁻m ইন্টু y⁻m। এর অর্থ আমরা কি লিখছিলাম? x ইন্টু y⁻m। আমরা এর মানটা তো আমরা তো তাই লিখছিলাম, তাহলে এখানেও আমাদের তাই হবে, x⁻m y⁻m। তাহলে এখানে আমরা লিখছি a ইন্টু c⁻y মাইনাস জেড, আর এখানে b⁻z মাইনাস এক্স। এখানে বলে দেওয়া ছিল, এখানে আমাদের বলে দেওয়া ছিল এসি সমান কত? b²। তাহলে এই হলো b² ইন্টু b⁻z মাইনাস এক্স। এখানে আমরা কেন লিখি? যেহেতু প্রদত্ত স্কোয়ার সমান
এসি হয়েছে। এখন যখন আমরা বি স্কোয়ার সমান এসি পেয়ে গেছি, তাহলে আমাদের এবার আমরা তাহলে চেঞ্জ করতে পারবো, হ্যাঁ কি না? এবার আমরা তাহলে চেঞ্জ করতে পারবো, চলে। তাহলে আমাদের এখানে আবার সেই একই সূত্র, এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন। হ্যাঁ, এবারে এইখান থেকে আমাদের শুরু যদি হয়, তাহলে আমাদের এখানে কি হয়, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, কি তাই তো? এখানেও তো আমাদের এই 2 এর সাথে ওয়াই জেড এর গুণ হয়ে যায়, তাহলে 2 এর সাথে ওয়াই জেড এর গুণ 2z হয়েছে, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, কি হ্যাঁ কি না? বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবারে আমাদের তাহলে বিয়োগ আসছে, কি বিয়োগ আসছে তো? বিয়োগ আসলে আমাদের কত হচ্ছে? বিয়োগ আসলে আমাদের হচ্ছে এখানে যে বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z, এটা আমাদের বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ হলে পরে এখানে আমাদের হয়ে যাচ্ছে প্লাস, আর এইখানে হচ্ছে আমাদের মাইনাস এক্স। এখানে ছিল, এখানে বি টু দি পাওয়ার 2y মাইনাস একটা জেড মাইনাস এক্স। এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এক্স প্লাস জেড সমান কত বলা ছিল? 2y। তাহলে এখানে হচ্ছে বি টু দি পাওয়ার 2y মাইনাসটা কমন রাখলাম, জেড প্লাস এক্স। এক্স প্লাস জেড বা জেড প্লাস এক্স দুটো একই জিনিস। ওর মান কত ছিল? ওর মান ছিল 2y। তাহলে তাহলে সমান এলো 0 বি টু দি পাওয়ার। আচ্ছা, ওর পরে কি, ওর পরে আমাদের কি বলা ছিল? a সমান এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, আর বি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, আর সি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। তাহলে দেখাই যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, আর সি টু দি পাওয়ার কিউ মাইনাস আর সমান ওয়ান, কি তাই তো? তাহলে আমাদের এখানে এবিসি এর মান তিনটে বলে দেওয়া হয়েছে। আমরা এবিসি আমরা আর পরিবর্তন করব না, আমরা সরাসরি চলে যাব বাম পক্ষতে। আমাদের বাম পক্ষতে কি বলেছিল? এ টু দি পাওয়ার আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান হচ্ছে ওয়ান। আচ্ছা, ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তাহলে এক্স ওয়াই তার পাওয়ারে পি মাইনাস ওয়ান, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ওর পরে কিউ মাইনাস আর ইন্টু বি এর মান কত? বি এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান তার হোল পাওয়ার কিউ মাইনাস আর মাইনাস পি।
আর মাইনাস পি ইন্টু সি এর মান কত, সি এর মান বলে দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান তার হোল পাওয়ার কতটা আছে পি মাইনাস কিউ। হয়ে গেছে। এবারে আমরা প্রতিটাকে আলাদা আলাদা করে আমরা প্রতিটাকে ভেঙে নেব। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন, এটার মান আমরা কি লিখছিলাম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এখানেও তো ওয়াই এর পাওয়ারে আছে পি মাইনাস ওয়ান আবার তার পাওয়ারে আছে কিউ মাইনাস আর, তাহলে এখানেও তো আমাদের তাহলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা যদি গুণ করে আমরা যদি লিখি তাহলে হচ্ছে কিউ মাইনাস আর ইন্টু এখানেও একই ভাবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ আর ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এবারে আমরা সব কটাকে আমরা তাহলে এখন হচ্ছে গুণ করে দেব। হয়েছে। তাহলে এখানে আমাদের যতগুলো এক্স আছে সব এক্স তাহলে আমাদের যোগ হয়ে যাবে, হ্যাঁ কি না। তাহলে এক্স গুলো যদি যোগ হয়ে যায় পাওয়ারের তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর এখান থেকে আসছে আর মাইনাস পি প্লাস আর মাইনাস পি, এইখানে আসছে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, লিখে দিলাম এক্স গুলোকে। এবার কি বলেছে ওয়াই পড়েছে তাহলে ইনটু ওয়াই। আচ্ছা ওয়াই এর পাওয়ারের সবকটা তো গুণ আকারে আছে তাহলে একেবারে গুণ করেই লিখি। তাহলে এখানে হচ্ছে পি কিউ, পি কিউ এখান থেকে হচ্ছে মাইনাস পি আর, এখান থেকে আসছে প্লাস আর, হয়ে গেল। ওর পরে যোগ হবে, তাহলে ওর পরে হয়ে গেল যোগ। এবারে এই ওয়াইটার গুণ এখান থেকে আসছে কিউ আর, ওর পরে মাইনাস পি কিউ, ওর পরে মাইনাস আর, ওর পরে প্লাস পি যোগ। এর মধ্যে প্রথমে কি আছে পি আর, এ হলো পি আর, ওর পরে আর আর কিউ তাহলে মাইনাস হয়ে গেল কিউ আর প্লাস কিউ। হ্যাঁ আমরা সবকটা বসিয়ে দিয়েছি। এবারে দেখো এইখানে আছে প্লাস কিউ এখানে আছে মাইনাস কিউ, এইখানে মাইনাস আর মাইনাস পি প্লাস পি, তাহলে এক্স এর মাথায় আর কিছু পড়ে থাকলো, এক্স এর মাথায় তাহলে এখন কত পড়ে আছে জিরো। তাহলে এই হলো এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু এবারে এখানে আছে পি কিউ এখানে আছে মাইনাস বাদ হয়ে গেল, এখানে আছে মাইনাস পি আর এখানে আছে প্লাস পি আর বাদ হয়ে গেল, এখানে আছে মাইনাস কিউ এখানে আছে প্লাস কিউ বাদ হয়ে গেল, এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস আর এটাও বাদ হয়ে গেল, কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস পি সব উড়ে গেল। তাহলে ওয়াই এর মাথায় কত হচ্ছে জিরো সমান কত এলো ওয়ান, সমান ডান পক্ষ প্রমাণিত। হয়েছে। যেহেতু এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়ালস টু ওয়ান, আচ্ছা আমরা প্রয়োজন পড়তে হলে আমরা এখানে আর একটা লাইন আমরা করে দিচ্ছি, যদি কনফিউশন যদি থাকে তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর মান কত ওয়ান আর ওয়াই টু দি পাওয়ার জিরোর মান কত ওয়ান, সমান হয়ে গেল ওয়ান।
হয়ে গেছে। চলো এবার পরবর্তীটা। এখানে আমাদের কি বলা হয়েছে, এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। তাহলে দেখায় যে a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 0, তাই তো? তাহলে আমরা এখানে আগে পুরোটার মান আমরা এখানে তাহলে আগে একটা হচ্ছে ধরে নিই, এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান জেড টু দি পাওয়ার 1/c। এটা আমাদের এখানে বলা আছে। এই যে প্রত্যেকটা মান এর মান যেটা এর মানও তাই, এর মানও তাই, তিনটের মানে তাহলে আমাদের এক। তাহলে তিনটের মান যেহেতু এক, সেহেতু আমরা তিনটের মান আমরা ধরে নিলাম কে। হ্যাঁ, তিনটের মান আমরা ধরে নিলাম কে। তাহলে আমরা আলাদা আলাদা করে তিনটাতে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এ সমান কে। হ্যাঁ, একই রকম ভাবে ওয়াই টু দি পাওয়ার 1/b সমান কে। একই রকম ভাবে জেড টু দি পাওয়ার 1/a সমান কে। হ্যাঁ, এখানে আমি এইখানে পাওয়ার ভুলে যাই। এখানে আছে এক্স সমান ওয়াই সমান জেড সমান আমি ধরে নিয়েছি 5। তাহলে এক্স এর মানও তো 5, হ্যাঁ কি না? ওয়াই এর মানও 5, আমাদের জেড টার মানও 5। সেটাই তো আমি আলাদা আলাদা করে লিখেছি। এবারে আমি এখানে কি করছি, পাওয়ারে যেহেতু 1/, আছে তাহলে পাওয়ার থেকে আমি 1/টাকে আমি তাহলে সরিয়ে দিচ্ছি পাওয়ার থেকে, হ্যাঁ কি না? তাহলে পাওয়ার থেকে 1/, সরিয়ে দিলে পরে প্রত্যেকটাকে তাহলে a টু দি পাওয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে আমি লিখছি যে ঘাতে a গুণ করি, ঘাতে a গুণ করি। এখানে কি করব, এখানে লিখবো ঘাতে b গুণ করি। যেহেতু এখানে 1/b ছিল, এখানেও আমাদের a ছিল, সরি এখানে তো আমাদের c ছিল, আমি ভুল লিখেছি। এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 1/c। তাহলে এখানে আমরা লিখবো ঘাতে c গুণ করি। তাহলে এখানে যদি আমরা ঘাতে a গুণ করি তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/a ইন্টু a, তো পাওয়ারে আমরা a গুণ করেছি, তাহলে পাওয়ারে a গুণ করলে পরে 1/a এর সাথে a গুণ হয়ে গেল সমান, এখানেও তো তাহলে পাওয়ারে কিছু ছিল না, মানে 1 ছিল, হয়েছে। তাহলে তাহলে এখানে a কেটে গেল, তাহলে আমাদের কি আসছে, এক্স টু দি পাওয়ার এই x সমান k টু দি পাওয়ার a। ঠিক একই রকম ভাবে এইখানে আমাদের কি আসছে, এখানে এখানে আমাদের কি আসছে, এখানে আসছে আমাদের যে b টু দি পাওয়ার y টু দি পাওয়ার 1/b ইন্টু b। একই রকম ভাবে k টু দি পাওয়ার তার হোল পাওয়ারে b, তাহলে b কেটে গেল, তাহলে y সমান আমাদের কি আসছে টু দি পাওয়ার। একই রকম ভাবে তাহলে এখানেও c টু দি পাওয়ার এই আমাদের z টু দি পাওয়ার 1/c ইন্টু c, তাহলে c কেটে গেল, তাহলে এবারে আমরা যখন খেয়াল করছি তখন আমাদের পরবর্তী নেক্সট স্টেপে আমাদেরকে এখানে কি বলা হয়েছে, নেক্সট স্টেপে আমাদের বলা হয়েছিল যে এক্স ওয়াই জেড সমান কত 1। তাহলে আমরা সেটা লিখি যে এক্স টু দি এক্স ওয়াই আর জেড সমান আমাদের কত এলো 1। এবারে আমাদের এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে কে টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই এর মান কত কে টু দি পাওয়ার বি ইন্টু আমাদের জেড এর মান কত কে টু দি পাওয়ার সি সমান 1। ব্র্যাকেটে আমরা লিখি এক্স কমা ওয়াই ও জেড এর মান বসিয়ে পাই। আমরা যেহেতু মানটা এখানে আমরা বসিয়েছি এক্স ওয়াই জেড এর, সেই কারণে জন্য আমরা এখানে লিখে দিলাম। হ্যাঁ, এবারে আমরা করেই আসছি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান কত এক্স টু দি পাওয়ার এন প্লাস এন। তাহলে এখানেও তাই হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান আমাদের 1। আচ্ছা, আমি একটা সূত্রতেই আমরা বলেছিলাম যে এক্স টু দি পাওয়ার 0 এর মান কত 1।
তাহলে এইখানে আমরা 1 কে আমরা তাহলে তো আমরা তো বলতে পারি যে এখানে আমাদের যদি কে টু দি পাওয়ার 0 হয় তাহলে পরে 1। হ্যাঁ, যেহেতু অঙ্কটাতে আমি সব কটাতে কে আমি হচ্ছে কে হিসাবে লিখেছি, তাহলে এখানে আমরা 1 সমান আমরা কে টু দি পাওয়ার 0 লিখতে পারি, যেহেতু ওর মান আমাদের 1 আসবেই। তাহলে এবারে বেস 1 হয়ে গেছে, পাওয়ার দুটো আলাদা, তার মানে পাওয়ার দুটোও সমান হবে। তাহলে অতএব a প্লাস বি প্লাস সি সমান 0। যেহেতু বেস 1 আচ্ছা, এবার আসো পরেরটা। এটাও আমরা একই রকম ভাবে করবো, তাহলে সেম আমাদের আমাদের দেওয়া আছে ওই অঙ্কটার মতনই। এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড। এখানেও ছিল আমাদের কি ছিল, এখানে এখানে আমাদের ছিল এক্স টু দি পাওয়ার 1 এসেছে, আবার ওর পরে এক্স ওয়াই জেড সমান 1, এখানে আছে এ বি সি সমান 1। ওর পরে এখানে আমাদের হচ্ছে যোগ করে বের করতে বলেছিল, আমাদের এটা প্রমাণটা করতে বলেছিল, এখানে আমাদেরকে যোগ করে প্রমাণটা করতে বলেছে। তাহলে আমরা একই রকম ভাবে করব। এখানে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড, এটা আমাদের বলা আছে। তো এটা সম্পূর্ণটা সমান আমরা ধরে নিলাম কে। হ্যাঁ, তাহলে আবার সেই একই রকম বিষয়, এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে কে, বি টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে কে, আর সি টু দি পাওয়ার জেড সমান হচ্ছে কি। আচ্ছা, এবারে আমাদের এখানে পাওয়ারে দিয়ে গুণ করি। এখানে পাওয়ারে ওয়াই আছে, ওয়াই কে আমি যদি 1/y দিয়ে গুণ, এখানে আমাদের জেড আছে, আগেরটাতে আমাদের যে ভগ্নাংশ ছিল, আগেরটাতে আমাদের 1/x লেখা ছিল, তাই আমরা শুধু x দিয়ে গুণ করেছিলাম। এখানে আমাদের আছে শুধু x আছে, তাহলে একে উড়াতে গেলে পরে আমাদেরকে 1/x দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে যেহেতু আমাদেরকে দুটো এখানে বলেই দেওয়া আছে, তাহলে আমরা একই রকম ভাবে আমরা এখানেও করি যে ঘাতে 1/x দ্বারা গুণ। হ্যাঁ, এখানেও তাই, ঘাতে 1/y দ্বারা গুণ। এখানেও তাহলে তাই হবে, ঘাতে 1/z দ্বারা হয়েছে। এবারে তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এ টু দি পাওয়ার এক্স গুণ 1/x, একই রকম ভাবে কে টু দি পাওয়ার 1/x, ঠিক এখানে একই রকম ভাবে বি টু দি পাওয়ার ওয়াই গুণ 1/y সমান কে টু দি পাওয়ার 1/y। এখানেও তাই, সি টু দি পাওয়ার জেড ইন্টু 1/z সমান হচ্ছে কে টু দি পাওয়ার হয়েছে। তাহলে এখানে এক্স এক্স কাটছে, ওয়াই ওয়াই কাটছে, জেড জেড কেটে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, এ সমান কে টু দি পাওয়ার 1/x, এখানে বি সমান দাঁড়াচ্ছে কে টু দি পাওয়ার 1/y। ঠিক একই রকম ভাবে এখানে সি সমান আমাদের কি দাঁড়াচ্ছে, কে টু দি পাওয়ার 1/z হয়েছে। এবারে আবার আমাদের এখানে কি বলা আছে, যে এ বি সি, এ বি সি সমান বলা আছে 1। হ্যাঁ, আমরা এ এর মান কত পেয়েছি,
আমরা a এর মান কত পেয়েছি? a এর মান পেয়েছি আমরা k টু দি পাওয়ার 1 বাই x ইন্টু b এর মান আমরা কত পেয়েছি? k টু দি পাওয়ার 1 বাই y ইন্টু c এর মান কত পেয়েছি? k টু দি পাওয়ার 1 বাই z সমান 1 হয়েছে। আচ্ছা, তাহলে আবার আমাদের কি আছে? বেস 1 আছে, পাওয়ার আলাদা, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে পাওয়ারে। তাহলে k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z সমান 1। আচ্ছা, যেহেতু এখানে k এর পাওয়ারে আমাদের আছে, তো ঠিক একই রকম আগের অঙ্কটার মতন 1 সমান আমরা কি ধরে নেব? k টু দি পাওয়ার 0 হয়েছে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে যে বেস যখন এক, ঘাত আলাদা, তাহলে আমাদের আমাদের হচ্ছে পাওয়ারটাও এক হয়ে যাবে। তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান হচ্ছে 0। লসাগু করি, লসাগু করলে কত হবে? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এইখান থেকে তাহলে কত আসছে? এক্স এক্স বাদ চলে গেল, তাহলে পরে থাকছে ওয়াই জেড প্লাস ওয়াই ওয়াই বাদ চলে গেল, তাহলে পরে থাকছে এক্স জেড প্লাস এখানে আমাদের জেড জেড বাদ চলে গেল, তাহলে পরে থাকলো এক্স ওয়াই সমান 0। হ্যাঁ, বা এবারে আমরা তাহলে এই কোণা ওই কোণা আমরা তাহলে হচ্ছে গুণ করে দিই। তাহলে আমাদের দাঁড়াচ্ছে ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই সমান 0 ইন্টু এক্স ওয়াই জেড। আচ্ছা, 0 ইন্টু এক্স ওয়াই জেড 0, শূন্যর সাথে যাই গুণ করে গুণফল কত হয়? এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিই। এটাকে আমরা সাজিয়ে গুছিয়ে লিখে নিই। কি আছে? ঠিক এটার মতন করে এক্স ওয়াই প্লাস আমাদের